পরিমিতির তিনটে মেইন চ্যাপ্টার কি কি? আয়তঘন, চোঙ, ঘনবস্তু। এই তিনটে চ্যাপ্টার মাধ্যমিক 2026-এর জন্য বিভৎস ইম্পর্টেন্ট। তার জন্য এই ভিডিওতে দেখে নিও কেন এই তিনটে চ্যাপ্টার ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমার অভিমত জানলে তোমাদের। তবে কি চোঙটা নাও, চোঙ থেকে নাও দিতে পারে, কিন্তু তোমাদের আয়তঘন এবং ঘনবস্তু এই দুটো চ্যাপ্টার থেকে আসবেই কিন্তু পরীক্ষায়। সুতরাং একটা অঙ্ক ছাড়বে না। কোনটা কোনটা? আয়তঘন চ্যাপ্টার থেকে আর হচ্ছে তোমার ঘনবস্তু চ্যাপ্টার থেকে। ঠিক আছে, সেই ঘনবস্তুর একটা আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক সেটা আজকে করাচ্ছি। ঠিক আছে, সেই অঙ্কটা শুরু করার আগে তোমাদের দুটো তিনটে কথা বলে নি, ওই অঙ্কের রিলেটেড, তাই না? তাহলে কি কি বলবো? ফার্স্ট হচ্ছে কি গোলকের আয়তনের সূত্র কি জানো তোমরা? সূত্রের ভিডিওটা দিয়ে দিয়েছি, সেই ভিডিওটা ভালো করে দেখো। সূত্রে ওখানে ভিডিওটা কিন্তু মেইন সূত্র কিন্তু গোলকের আয়তন দেওয়া, নট অর্ধগোলকের আয়তন দেওয়া নেই, এটা মাথা রাখবে কিন্তু। তাহলে একটা সূত্র জানলে আরেকটা সূত্র ওইটা দিয়ে যদি বেরিয়ে যায় 1 সেকেন্ডের ভিতরে, কেন আমরা এটা মুখস্থ করবো, তাই না? গোলকের আয়তন কি? গোলকের আয়তনের সূত্র হচ্ছে গিয়ে কি 4/3 পাই আর কিউব, গোলকের আয়তনের সূত্র। ঠিক আছে, অর্ধগোলক কি হবে? 2/3 পাই আর কিউব। অর্ধেক করতে হবে। অর্ধেক করা মানে কি? এটাকে 1 না 2 দিয়ে ভাগ করা, অথবা 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 কি 1/2 দিয়ে গুণ করে। যে কোনো সংখ্যাকে 1/2 দিয়ে গুণ করলে অর্ধেক হয়ে যায়। ঠিক আছে, 50কে কিন্তু যদি দুভাগ করতে বলে তাহলে হাফ দিয়ে গুণ করলে কিন্তু দুভাগ হয়ে যায়, 25 × 50 না, মাথায় রাখবে কিন্তু। তাহলে এইটা যদি মাথায় থাকে তাহলে এখান থেকে কাটাকুটি করে 2/3 পায়ের কি মনে মাথায় থাকবে, কারণ এখানে 2 দিয়ে কেটে গেল, 2 × 4 হয়ে গেল 2/3 পায়ের কিউব। কেমন? তাহলে আমি এটা মুখস্থ করবো এটার জন্য। ঠিক আছে, অর্ধগোলকে মুখস্থ করার দরকার নেই, এমনি চলে আসবে, অটোমেটিকই চলে আসবে। ঠিক আছে, যে 4/3 পাই আর কিউব যদি গোলকের হয় আয়তন, তাহলে অর্ধগোলকের আয়তন কি হবে? 2/3 পাই আর কিউব হয়ে গেল। হলো? তাহলে এইটা মনে মাথায় রাখলে 4/3 পাই আর কিউব, এটা যদি মুখস্থ থাকে তাহলে এটা হয়ে যাবে। আর এর সাথে আরেকটা কি, আরেকটা হচ্ছে বলেছিলেন যে পাই আর স্কয়ার এই, সেটা কার আয়তন? এটা হচ্ছে কি তোমার এর আয়তন, হচ্ছে চোঙের আয়তন। তার সাথে পাশাপাশি দিয়েছিলেন কি 1/3 পাই আর স্কয়ার এই, এটা কার আয়তন? এটা হচ্ছে আয়তন হচ্ছে তোমার শঙ্কুর আয়তন। ঠিক আছে, তা চোঙের আয়তন মাথায় রাখলে শঙ্কুর আয়তন হয়ে যাবে, 1/3 লাগিয়ে দিলে হয়ে যাবে, 1/3 অংশ লাগিয়ে দিলে হয়ে যাবে, সব কিন্তু ইনটু। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার বলার, আর কিছুই না। ঠিক আছে, তাহলে আমার এখানে লাগবে হচ্ছে গিয়ে শঙ্কুর আয়তনের সূত্রটা লাগবে, আর হচ্ছে গিয়ে অর্ধগোলকের আয়তন সূত্রটা লাগবে। কারণ ছবি দেখে, ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে একটা আইসক্রিমের অঙ্ক রয়েছে, সে আইসক্রিমটা দেখতে কিরকম, ছবিটা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছো যে আইসক্রিমের উপরের অংশ হচ্ছে গিয়ে তোমার অর্ধগোলাকার, আর নিচের অংশ গিয়ে তোমার কি শঙ্কু, তাই না? দেখো একটা আইসক্রিম যদি আঁকি এরকম ভাবে, নিচের অংশ কি এরকম দিয়ে দাও, এটা একটা অর্ধগোলক করে দাও। এই কাপের আইসক্রিম গুলো, তাই না? এটা অর্ধগোলক। এখানে দাগ দিলাম কেন? দাগ দেওয়া থাকে না তো, এরকম থাকে, তাই না? কিন্তু বিস্কুটের জন্য এরামারটা থাকে। ঠিক আছে, হলো? বোঝা গেল কি বললাম? আইসক্রিম রয়েছে, আইসক্রিমের ওই দাগটা দেওয়ার মানে কি, ওখান থেকে আমি দাগটা দিয়ে, হলো, ওখান থেকে কি আমি কি করব? ব্যাসার্ধ একটা দাগ দেবো। ব্যাসার্ধ থাকে না তো, কল্পনা করতে হয়, অঙ্ক ক্যালকুলেশন করার জন্য রাখতে হয় যে ব্যাসার্ধ। ঠিক আছে, আর তাহলে কি হবে? শঙ্কুর উচ্চতা কি হবে? এটা হাত দিয়ে দিই, শঙ্কুর উচ্চতা। ঠিক আছে, হলো? এ হচ্ছে ব্যাপার। এই অঙ্কটা অংশটা কি, উপর অঙ্কটা হচ্ছে কি, উপর অংশটা কি তোমার হচ্ছে গিয়ে অর্ধগোলক, আর নিচের অংশটা কি শঙ্কু, তাই না? সেই জন্য আমি মুছে পুরো একদম এরকম ভাবে দিলে পুরো ঝামেলা মিটে যায়। সেটা কি, এরকম দাগ দিয়ে দাও, এর ভিতরে ব্যাসার্ধ সব থাকবে, এরকম করে দাও, হয়ে গেল। উপরে অর্ধগোলক, নিচে হচ্ছে গিয়ে শঙ্কু। আবার বলছি, এইটা কিন্তু উচ্চতা ধরার জন্য এই দাগটা দাও, আর কিছুই না। ঠিক আছে, অঙ্কটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কি হবে। কি বলেছে? একদম সোজা অঙ্ক। একটি আইসক্রিমের নিচের অংশ শঙ্কু আকৃতি, নিচের অংশ শঙ্কু আকৃতির, এটা উল্টে দিলে এরকম হয়ে যায়, তাই না? উল্টে দিলে এরকম হয়ে যায় শঙ্কুটা, এই নিচেরটা। ঠিক আছে, আচ্ছা, নিচেরটা শঙ্কু আকৃতির, আর হচ্ছে উপরেরটা কি বলেছে, এবং উপরের অংশ অর্ধগোলাকৃতির, যাহাদের ভূমি একই। তাহলে আমার আঁকাটা মিলে গেছে, ভূমি একই, দুটোর ভূমি হচ্ছে এইটা। এখানে একটা বৃত্তাকার মতো তোমার যে কোল্ড আইসক্রিম যেটা খাওয়া, বৃত্তাকার মতো থাকে একটা। ঠিক আছে, আচ্ছা, যার কি বলছে ভূমিতল, যাহাদের ভূমি একই হলো,
শঙ্কুর উচ্চতা 9 সেমি, শঙ্কুর উচ্চতা কত? 9 সেমি। তাহলে শঙ্কুর উচ্চতা যদি 9 সেমি দেয়, তাহলে উচ্চতা এটা কিন্তু এটা কি তোমার তির্যক উচ্চতা, মাথা রাখবে কিন্তু। হ্যাঁ, তাহলে এটা কি, এটা হচ্ছে কি তোমার সেটা হচ্ছে কি মেইন উচ্চতা। ঠিক আছে, একটা বস্তুকে যেহেতু উচ্চতা, কত উচ্চতা আছে একটা মনে করো, এটা কিসের সাপেক্ষ হয়? সবসময় অনুভূমিক সমান্তরালের সাথে, সমান্তরাল সরলরেখার সাপেক্ষ হয় উচ্চতা। এই পয়েন্টটা মনে করো একটা বস্তু রয়েছে এরকম, কত উচ্চতা আছে? কত উচ্চতা আছে? এর টপ পয়েন্ট আর হচ্ছে গিয়ে লম্বটা কি এরকম কিন্তু উচ্চতা মাপ না, এটা লম্বটা, সোজা লম্ব। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে মেইন উচ্চতা ওটা। ঠিক আছে, আর এগুলো ওগুলো ল্যাটারাল উচ্চতা, মানে কি বলতো, তির্যক উচ্চতা বলতে পারো, হ্যাঁ বলতে পারো, তেন বলতে পারো, কিন্তু মেইন উচ্চতা কিন্তু ওটা মাঝখান দিকে। তার মানে কি প্যারালাল লাইন রয়েছে এরকম, এর সাথে কতটা উচ্চতা আছে। এটা উল্টো বলে দেয় এরকম মনে হচ্ছে। তাহলে কি বলেছে? উচ্চতা ভূমি শঙ্কুর উচ্চতা কত? 9 সেমি বলে দিয়েছে, 9 সেমি। এটা হচ্ছে 9 সেমি। আর কি বলেছে? এবং ভূমির ব্যাসার্ধ 2.5 সেন্টিমিটার। এই ব্যাসার্ধ অর্ধেকটা, কিন্তু অর্ধেকটা, হ্যাঁ ব্যাসার্ধ অর্ধেকটা কত? 2.5 সেন্টিমিটার। এখান থেকে এইটুখানি 2.5 সেন্টিমিটার। অঙ্ক করার সময় বলেছিলাম, পরিমিতি করার সময় কি মাথা রাখতে হবে? সেটা হচ্ছে গিয়ে তোমাদের কোনটা মাথায় রাখতে হবে? বিভক্তি ইম্পর্টেন্ট। সেটা কি? যে একক সমান আগে চিনে। তাহলে উচ্চতা 9 সেমি, সেমি একক, আবার কি ব্যাসার্ধ সেমি একক, দুটো সমান আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আচ্ছা, যা আইসক্রিমের আয়তন করো কত? টোটাল আইসক্রিমের আয়তনটা কত হবে? মানে আইসক্রিমটা কতটা আইসক্রিম রয়েছে, মানে আইসক্রিম রয়েছে প্লাস আবার তোমার বিস্কুটটা রয়েছে, টোটালটাই আয়তন। ঠিক আছে, একটা বস্তু যতটা বায়ুর যতটা জায়গা জুড়ে আছে, আমি যতটা জায়গা জুড়ে আছি, আমার টোটালটা হচ্ছে আয়তন। ঠিক আছে, কি বললাম? আর যদি ক্ষেত্রফল কি হবে? এই আমার বডি ক্ষেত্রফল, এই গেঞ্জির ক্ষেত্রফল আছে পাতলা, বলেছিলাম ক্ষেত্রফল, পাতলা জিনিস, পাতলা সারফেস, ক্ষেত্রফল আর পরিসীমা ধার, ঠিক আছে, তা পাতলা সারফেসের ক্ষেত্রে ক্ষেত্রফল বেরোয়। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, তাহলে কি বল, শঙ্কুর টোটাল আয়তন কি হবে? এই অর্ধগোলকের আয়তন প্লাস হচ্ছে শঙ্কুর আয়তন, এই দুটো যোগ করলে হয়ে যাবে। এবার দেখতে হবে কি, যে সূত্রগুলোতে অজানা কি আছে, যে অজানা কোনো রাশি আছে কিনা। অজানা রাশি অঙ্ক হবে না। তার মানে সমস্ত জানা থাকলে, যেমন কি অর্ধগোলকের সূত্রটা কি? অর্ধগোলকের হচ্ছে 2/3 পাই আর কিউব, তাই না? তাহলে কি এবার আমি যদি আচ্ছা লেখা লিখি, দেখো আমার থাম্বনেইলে একটা পয়েন্ট আছে, সেটা কি? সেটা হচ্ছে কি, যে মানে টিচার্স ভার্সেস মানে স্টুডেন্টস। টিচার্স ভার্সেস মানে কি? আমরা অঙ্কটা পড়ার সাথে সাথে আমরা অঙ্কর মাথায়, মানে কোনখানে যেতে হবে সেটা আমাদের মাথায় ঢুকে যায়। আর তোমাদের মাথায় ভালো ভালো স্টুডেন্ট ঢুকে যায়, তোমাদের অবশ্য মাথায় ঢুকে না। তোমাদের মাথায় ঢুকে যাবে যে এবার ওই রাস্তায় যেতে হবে, তার জন্য কি লেখালেখি করতে হবে তোমরা নিজেরাই জানবে। আর একটা জিনিস মেইন রাখবে, অঙ্ক করতে গেলে দুটো পার্ট থাকে। একটা হচ্ছে মেইন ডেটাগুলো লিখতে হয়, যেগুলো দেওয়া থাকে, সব পরপর দেওয়া থাকে। আর তোমাদের কারো বানিয়ে লিখতে হবে না, যা লেখা আছে তাই লিখে দেবে। যেমন কি আছে তুমি পড়ে বুঝলে যে কি আছে, শঙ্কুর উচ্চতা 9 সেমি, তাই লিখবে শঙ্কুর উচ্চতা সমান সমান এই সমান সমান 9 সেমি। না লেখার কি আছে? শঙ্কুর উচ্চতা সমান সমান এই সমান সমান যা এখানে থাকে তাই 9 সেমি, যেরকম রয়েছে সেরকম। ঠিক আছে, আচ্ছা তারপরে কি, এবং ভূমির ব্যাসার্ধ। ঠিক আছে, ভূমির ব্যাসার্ধ, ভূমি কার লম্ব অর্ধগোলকের ভূমি একই, আর ইয়ের একই বলেছে। তাহলে তুমি শঙ্কুর ভূমি দিতে পারো, শঙ্কুর ব্যাসার্ধ আর সমান সমান, এখানে আর সমান সমান ধরে নাও, আর সমান সমান কত? 2.5 সেমি, তাই না? এটা শঙ্কুর ক্ষেত্রে। আর শঙ্কুর এখানে কি লিখবে? এটা দুটোই লিখবে, শঙ্কু আকৃতি, শঙ্কু বা অথবা কি তোমার ব্যাসার্ধের ক্ষেত্রে দুটোই লিখবে, অর্ধগোলকের, একবারে কাজ মিটে যাবে। তাহলে বইয়ের থেকে আমি লিখলাম। ঠিক আছে, এবার কি হচ্ছে, এবার টোটাল আয়তন চেয়েছে, তাই না? আইসক্রিমের টোটাল আয়তন এবার আলাদা লিখবে, যে কি শঙ্কুর আয়তন তোমরা যে কোনো একটাতে করতে হবে, দুটো একবারে করে দেবে। শঙ্কুর আইসক্রিমের টোটাল আয়তন সমান সমান অর্ধগোলাকৃতির অংশটির, এখানে আসছে দেখো অর্ধগোলাকৃতি, আমি বানিয়ে নিয়ে এসেছি, ওয়ার্ডটা বাড়ি থেকে নিয়ে আসিনি। অর্ধগোলাকৃতি অংশ প্লাস মোট আয়তন সমান সমান। ঠিক আছে, আইসক্রিমের আয়তন শোনো, যে অঙ্ক পারবে সে লেখা এমনি পারবে। আয়তন সমান সমান অর্ধগোলাকৃতি অংশের আয়তন প্লাস শঙ্কু আকৃতির যা রয়েছে তাই লিখবো।
শঙ্কু আকৃতি অংশের আয়তন, ঠিক আছে, হয়ে গেল লেখা কমপ্লিট। তাহলে এবার অতএব কি লেখা যায়, সমান সমান কি করে বসিয়ে দাও। বলে অর্ধগোলাকৃতি এটা কি করেছিলাম, 2/3 পাই আর কিউব, 2/3 পাই আর কিউব, এখানে আর ধরেছি, আর স্মল আর, ঠিক আছে, আর কিউব। কারণ ওর আর শঙ্কুর আর যা ব্যাসার্ধ যা, আবার ওর তারও সেই শঙ্কুর যা অর্ধগোলকের তাই একই ব্যাসার্ধ, তাই লিখেছি ওই শঙ্কু অথবা অর্ধগোলকের ব্যাসার্ধ সমান সমান এটা, ঠিক আছে, প্লাস শঙ্কুর কি হবে, শঙ্কুরটা পরে লিখেছি, এইটাই তো ব্যাপার, অর্ধগোলক আগে লিখছি, অর্ধগোলক আগে লিখলাম, শঙ্কু পড়েছি, শঙ্কু পরে লিখলাম, 1/3 পাই আর স্কয়ার এইচ। এবার ডেটাগুলো বসিয়ে দাও, যে ডেটাগুলো লিখে সেই ডেটাগুলো বসিয়ে দাও, হয়ে গেল অঙ্ক শেষ। কি হবে, 2/3 পাই আর এর মান কত, আর এর মান 2.5 কিউব। অঙ্কে যারা কাঁচা তারা এইটুকু করতে ভয় পায়, এইখানে কি চিহ্ন আছে, এখানে কি চিহ্ন আছে, আরে গুণ আছে থাক না পরে, প্লাস আসছি মেইন পয়েন্টে আসছি, এখন আসেনি কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, অনেক ভিডিওতে বলেছি, আবার এই ভিডিওতে বলো, কোনো চিন্তা নেই। পাই আর স্কয়ার 2.5 হোল স্কয়ার ইন্টু এস এর মান কত 9, তাই না, এস এর মান হচ্ছে 9 সেন্টিমিটার। হলো, এবার এটা ক্যালকুলেশন করে বের করতে হবে, আর কিছুই না। এইবার যেটা কথাটা সেটা হচ্ছে গিয়ে কমন কখন যাবে, আগে আমি অনেক ভিডিওতে বলেছি কমন যাবে, কমন না কোনো ব্যাপার না, নিলাম আরো একটা নিলাম, ধরো নিলাম 3টে সংখ্যা নিলাম, অঙ্ক মানে সংখ্যা নিলাম আর কি, ঠিক আছে, এটা গুণাকার আছে, এটা গুণ বা ভাগ, যা কি যে ইচ্ছা আছে, গুণ বা ভাগাকার আছে, কিন্তু হ্যাঁ মাঝখানে যদি প্লাস মাইনাস দিয়ে আঠা মারা থাকে, দেখতে হবে কমনটা কিভাবে যায়, প্লাস মাইনাস দিয়ে আঠা মারা আছে, ঠিক আছে, 3টে সংখ্যা কি আকার আছে, গুণ আকার আছে, এই গুণগুলো থেকে কিন্তু গুণ বা ভাগ, এই গুণ বা ভাগ থেকে কিন্তু কমন যাবে, এইরকম শেপ থাকবে, যদি দুটো হয় দুটোর মতো থাকবে এরকম, ঠিক আছে। তাহলে এইখানে দেখো, এখানে সেই শেপটাই রয়েছে, দেখো এই একটা গুণ দেখেছো, গুণ মাঝখানে প্লাস দিয়ে আঠা মারা, 1/3 গুণ, তাহলে এইটা দুটোর ভিতরে কমন কি আছে সেটা যাবে, তাহলে কমনটা শিখে গেলে। আচ্ছা কমন কি আছে দেখো, দুটোর ভিতর 1/3 দুটোর ভিতরে কমন আছে, পাই কমন আছে, আচ্ছা 2.5 এখানে কিউব, এখানে স্কয়ারটা বড়টা কমন যায়, যেটা সবচেয়ে বেশি কমন, মানে সাধারণ সবার মধ্যে আছে, দুটোর মধ্যে যেটা আছে, এই 3টে কমন গেল কি পড়ে থাকবে, এখান থেকে পড়ে থাকবে হচ্ছে কি 2.5 পড়ে থাকবে, কারণ 2.5 3টে ছিল, দুটো নিয়ে নিয়েছি কমনে, তাই না, একটা পড়ে থাকবে, আর এখান থেকে পড়ে থাকবে কি প্লাস, সরি এখানে 2ও পড়ে থাকবে, কিন্তু সাবধান, এখানে দেখে নাও 2.5 3টে ছিল, দেখি লাল কালিটা ডিস্টার্ব করছে, পরে যেন দেখি, 3টে ছিল, নিলাম দুটো, একটা রয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা 1/3 ছিল এখানে, 1/3 এখানে 2/3 ছিল, এই 2টাও এখানে আসবে কিন্তু, 2 × 2.5, ঠিক আছে। আচ্ছা মুছে করে একটু, হ্যাঁ প্রথম পার্ট থেকে কি পড়ে থাকবে, প্রথম পার্ট থেকে 2 পড়ে থাকবে, কিন্তু 2 × 2.5 একটা, 3টে ছিল, দুটো কমন নিয়ে নিয়েছি, এই দুটো থেকে কমন নিচ্ছে কিন্তু, ঠিক আছে, প্লাসটা প্লাস সাইন, এই জন্য বলছি সোজা লিখলে না তোমাদের সুবিধা হয়। দেখো একটা জিনিস মাথা রাখবে, মুছে যাতে তোমাদের সুবিধা হয়, দেখো একটা জিনিস, দেখো এটা একটু সমান চেক করে নিয়ে আসি, কমন কখন কোথায় যাচ্ছে, 1/3 কি যাচ্ছে, পাই দুটো যদি পাই আছে, 2.5 হোল স্কয়ার যাচ্ছে কমন। এবার এখানে কি পড়ে যাচ্ছে, ফার্স্টেরটা থেকে কি পড়ে যাচ্ছে, দেখো 2 পড়ে থাকছে, ইন্টু দিয়ে ফার্স্টেরটা, এটা থেকে কি পড়ে থাকছে, ফার্স্টেরটা থেকে কি পড়ে যাচ্ছে, সেই গোলগুলো দেখো, এই 2 পড়ে যাচ্ছে, 2 লিখে দিলাম, আর হচ্ছে পাই তো নিয়ে নিয়েছি, 2.5 কিউ আছে, আর এখানে কি আছে, একটা কমন, দুটোর ভিতর কি আছে, স্কয়ার ছিল, স্কয়ার নিয়ে নিয়েছি, প্রথম থেকে একটা 2.5 পড়ে থাকছে, তাই না, আর পরেরটা টোটালটাই দেখো, স্কয়ার 1/3 পাই 2.5 স্কয়ার নিয়েছি, এখানে পরেরটা থেকে কি পড়েছে, এই যোগটা সমান এই প্লাস হলো, আচ্ছা তারপরে এখান থেকে 9 পড়ে গেল, ঠিক আছে, ওখান থেকে 9 হয়ে গেল, কমন শেষ। এইবার কি হবে, এবার ক্যালকুলেশন, আস্তে আস্তে চলো, আর কিছুই না, হয়ে গেল। তাহলে এখানে কি দাঁড়ালো, আলটিমেটলি 1/3 পাইয়ের মান জানো 22/7, কিন্তু এখানেও করতে পারো, আর আলাদা করতে পারো, 22/7 একবার লিখে দাও, 22/7 ইন্টু এই যে এটা 1/3 পাই মানে 22/7, 2.5 হোল স্কয়ার মানে কি 2.5 হোল স্কয়ার, তার মানে 2.5 ইন্টু 2.5
ইন্টু এখানে কত যাচ্ছে দেখো 5 বেরোবে, 2.5 ইন্টু 2 কত হচ্ছে 5, 5 প্লাস 9 মানে কত 14 হবে, ইন্টু 14। আরেকটা লাইন যদি করতে পারো কোনো ব্যাপার না। এখানে কি 5 বেরোলো, 2.5 ইন্টু 5 প্লাস 9 এরকম রেখে দাও, পরের একটা লাইন এক্সট্রা করো, অসুবিধা কি আছে? ঠিক আছে, তো উপরটা মুছে দিচ্ছি, করে ফেলছি এখানটা। তাহলে কত থাকলো 1/3 ইন্টু 22/7 ইন্টু 2.5 দুটো আছে, একটু আগে বোঝালাম যে কোনো সংখ্যা যে কোনো সংখ্যার নিচে 1 ধরা যায়, একটু আগে বোঝালাম কিন্তু দুটো নিলাম। আর কি হলো এখানে 14 ইন্টু 14, যাই যাচ্ছে যাক না, তাতে কি আছে, যা ওকে কাচ্ছা তারা এখানে ভয় পায় যেগুলো উপরে আছে না নিচে আছে। আরে বাবা উপরে আছে, এটা কেন যে কোনো সংখ্যার নিচে 1 ধরা যায়, নিচে এটা 1 যদি ধরা যায়, এগুলো নিচে এটা নিচে বাই 1 যদি ধরা যায়, তাহলে এই 1/3 এর 3টা কত নিচে আছে, 22 এর সাথে 7টা কত নিচে আছে, নিচের উপর কাটাকাটি যাবে, চিন্তা করার কি আছে? ঠিক আছে, তাহলে এবার কোনটা কাটাকাটি যাবে, 7 দুগুণে 14 হলো, বোঝা গেল? তা আলটিমেটলি ফিগারটা কি দাঁড়ালো দেখো তো উপরে, 22 ইন্টু 2.5 গুণ করলে কত 6.25 হবে, 625 থেকে 25 গুণ করলে ইন্টু 2/3, এই হচ্ছে আনসার যা আসবে। ঠিক আছে, হলো? এটা করলে কত দাঁড়াবে, এটা মুছে দিচ্ছি, করে নেবে, গুণটা করে নেবে, গুণ ভাগ সব, তাও আমি লাস্ট একবারে বলে দিচ্ছি কারণ আমার অলরেডি করা আছে তো না। আচ্ছা দেখে নিই কত হচ্ছে, করলে এটা বেরোবে হচ্ছে 275 বেরোবে, গুণটা করে দেবে সব। ঠিক আছে, 22 44 ইন্টু করে নেবে, তাহলে কত 275/3 বেরোবে। এটা কি পূর্ণ ভাগ করে করো, 3 8 3 9 27 আর 1 3 2 থেকে 2 3, এই চান্স। ঠিক আছে, এটা হচ্ছে এত ঘন কি হবে, ঘন সেমি। আচ্ছা স্যার ঘন সেমিটা কোথা দিয়ে হাজির, সবই তো সেমি ছিল। আরে বাবা সব সেমি ছিল মানলাম, ঠিক আছে, কিন্তু দেখো না এইখানে তোমাদের বলে দেবো এইটা কি ছিল, উচ্চতা পার্টটা ছিল, তাই না? প্রথমেই যখন অঙ্কটা শুরু হয়ে যায় তখন কি হয়, যে কোনো আয়তন দেখবে যেটা হচ্ছে 4/3 পাই আর কিউব, যে 2/3 পাই আর কিউব ইয়ে ছিল তোমার কিসের যেন ছিল অর্ধগোলকের, এই অর্ধপটটার 2/3 পাই আর কিউব ছিল না? তাহলে এই এটা আর কিউব মানে কি, আর কিউব মানে হচ্ছে কি সেমি কিউব, এখানে সেমি রয়েছে, সেমি কিউব মানে কি আমি বলেছিলাম আগের ভিডিওতে, যে কোনো ভিডিও সবকটা ভিডিওতে বলি, সেমি কিউব মানে কি, সেমির মাথায় কিউব দাও, সেমি কিউব মানে সেমি মাথায় কিউব দাও, অথবা না দিয়ে কি করো, তার আগে ঘন কথাটা লিখলে মিটে যায়, ঘন সেমি। ঠিক আছে, তেমনি এইটার পাশে যেমন ঘন সেমি বেরোলো, আবার ওইদিকে শঙ্কুর ক্ষেত্রে তাই বেরোচ্ছে, কেন ওখানে সেমি কটার সেমি রয়েছে, 3টে সেমি কোথা দিয়ে আসলো, 1/3 পাই আর স্কোয়ার এই ছিল না, তাই এই আর স্কোয়ারের জন্য 2টো সেমি আছে, সেমি স্কোয়ার, আর এখানে একটা সেমি, তাহলে 3টে সেমি হলো সেমি কিউব, সেইটা নালি ঘন সেমি, তো দুটো থেকে ঘন সেমি কমন নিলাম, তাই না? ঘন সেমি কমন যাচ্ছে কিন্তু ঘন সেমি কমন, তুমি ভাবো না যে ঘন সেমির একটা সংখ্যা না, সংখ্যা ঠিক না, কিন্তু ওখানে ইউনিট একক, কিন্তু ওটাও কিন্তু কমন যায়, এটা মাথা রাখবা, এই জন্য একক সমান করতে হয়। বুঝে কি বললাম? এই যে কোনো অঙ্ক করার সময় উপরে ঘন সেমি নিচে ঘন সেমি কেটে যায়, দেখবে তাকে এখন কথা বলা লাগবে, যেটা যা অঙ্কের জন্য সেটা দেখো। তাহলে এখানে ঘন সেমি ব্যাপারটা চলে আসলো, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, ঘন সেমি কোথা দিয়ে আসলো হাজির বুঝতে পেরেছো? তাহলে অঙ্কটা পুরোপুরি করে দিলাম, বিবর্ষী ইম্পর্টেন্ট, আর কিছু বলে লাভ নেই, এরকম অঙ্ক নিত্য আসতে থাকবে। ঠিক আছে, আর সাজেশন ভিডিও যারা পাওনি মানে দেখোনি আর কি ভিডিওগুলো, একটার পর একটা দেখে যাও ভিডিওগুলো। ঠিক আছে, আর কিছু বলার নেই, সবই হয়ে গেল। বড় একটাই কথা বলার, সেটা হচ্ছে কি সাবস্ক্রাইবের চ্যানেল জুড়ে থাকো, আর কিছু করতে হবে না। তোমাদের অঙ্ক প্র্যাকটিস করতে বলিনি, কিন্তু আমি অঙ্ক প্র্যাকটিস আমি করে দেবো, কোনো চিন্তা নেই। কোনো সাজেশনের যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলো পুরো এক জায়গায় টুকে রাখো। ঠিক আছে, বাড়ির টিচারে যারা আছে সেটা করে নিতে পারো, কোনো আপত্তি নেই, কিন্তু আমি তোমাদের খেতে যাবো, কারণ অঙ্কে কিন্তু 80+ তোমাদের পাবো বলেছি, পাবোই। ঠিক আছে, পাবোই।